মানুষের মনোযোগ আকর্ষণ কম, মানে যাদের আওয়াজই বেশি। আমি বক্তা কই 10%, এরা কয় 90%। আমার ভাইরা রে, কিছু বোঝা যায় তো ইনশাআল্লাহ? একটু ওঠাওয়াঠি না করে একটু সময় দেন আমার বন্ধুগণ। আমি মূল আলোচনায় চলে যেতে চাই, যেহেতু পরিস্থিতির শিকার, কিচ্ছু করার নাই। কারেন্ট গেলেও কালপক্ষ থেকে যায়, কথা কয় না। যদিও মানুষ নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আল্লাহর ইশারায় হয়েছে। আমার বন্ধুগণ ভাইরা, আপনারা যাইতেছেন কি লিগা? কথা শোনা যায় না দেখা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ ডাক দা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দা জানায় দিয়েছেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আমার বিশ্বনবীকে মহব্বত করতে চায়, বিশ্বনবীকে মহব্বত করতে চায় এবং আল্লাহকে যারা মহব্বত করতে চায়, আল্লাহকে মহব্বত করে যারা জীবনের গুনাহ মাফ করাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, মানুষ এক নম্বরে তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবেসে যদি জীবনের গুনাহ মাফ করাইতে চাও, একটা আদর্শ আমি তোমাদেরকে দেখা গেলাম, একটা রাস্তা আমি তোমাদেরকে দেখায়া গেলাম। কোন মানুষ যখন আমার বিশ্বনবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করবে, এইখানে কিন্তু শুধু মহব্বতের কথা বলা হয় নাই, আমার নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে জানিয়েছেন। আল্লাহ ডাকতে বললেন, মানুষ, কোন মানুষ যখন আমি বিশ্বনবীর আদর্শটাকে জীবনে বাস্তবায়ন করবে, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করে যারা নবীকে মহব্বত করবে, আল্লাহ ডাকদা জানায় দিলেন, আমার নবীর আদর্শ বাস্তবায়ন করে নবীকে মহব্বত করা মানে আমি আল্লাহকে মহব্বত করা হবে। আর যারা আমি আল্লাহকে মহব্বত করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জীবন যৌবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাদের রহমতের কোলে তুলে নেব। কারণ আছে নেই ভাই, দেন দেন তাড়াতাড়ি দেন, জানাটা বন্ধ করেন তাড়াতাড়ি, সময় নেই, কিছু নাই, কথা কন না খায়, সময় নেই। এইদিকে আজরাইল খালি ঘুরতেছে, কখন জানি কয় ওয়াজে যাবার পারতাছি না শব্দতে। দেননি, মাথাটা কি ঠান্ডা হয় এখন? হয়েছে নি? হয়েছে? আপনি কই ঠান্ডা, তেলে আমার কেমনে ঠান্ডা? মানে আমি তো কইতাছি, মানে কি কই আপনারা শোনেন না, আমি শুনি, এটা চিন্তায় আছি ভাই। উর্জাটা কিন্তু দূরে দেওয়া লাগবো। আল্লাহু আকবার, জেনারেটরের লগে লগে আওয়াজ গেছে কানি। আল্লাহু আকবার, আর একটু আস্তে, আল্লাহ শুনলে আবার বেজার হবো। আল্লাহু আকবার, আস্তে করলে দেখি জোরে কয়। আমার ভাইরা, আমি তাফসীর ইবনে কাসির থেকে একটু আলোচনা করতে চাই এই আয়াতের ভিতর থেকে। তাহলে বিশ্বনবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করলে আল্লাহকে মহব্বত করা হবে, বিশ্বনবীকে মহব্বত করা হবে। আর যারা নবীকে মহব্বত করবে তাদের জীবন যৌবনের গুনাহ মাফ করে দিবে কে? জোরে কয় না। আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু অনেক মানুষ তো আছে নবীরে চিনি না। আজকে বাংলাদেশের মানুষ এমন ভাবে অশ্বনে, মানে আপনি দিলটারে যেমনে সাজাইছেন, আপনার সাজানো বক্তা যদি আইসা ওয়াজ করে তাইলে আপনার ভালো লাগে। আপনার দিলের যেই সাজানো, এই সাজানো কথার বাইরে যদি একটা বক্তা কথা কয়, তখন এই বক্তা আপনার চোখের শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ আজকে নিজে যেটা বোঝে, তার মনের মতো বক্তা হইলে সেই বক্তা ভালো, মনের মতো বক্তা না হইলে ওই বক্তা কোরআন হাদিস থেকে যতই ওয়াজ করে আর ভালো লাগে না। মানুষ আজকে এটা নিয়েছে তার আমলে, বক্তা মানে তার মনের মতো হওয়া লাগবে। ওই সুন্নি, ওই ওয়াহাবি, লাই মাযহাবি, মানে কত ধরনের বক্তা যে আজকে বেরোইছে, এগুলা আপনি আমি নিজেরা বানাইতেছি। এক কথায় যারা কোরআন এবং হাদিসের সহি কথা বলবে, আমরা তাদেরকেই মানব। কথা বলেন ঠিক কিনা? তাফসীর ইবনে কাসিরের আলোচনায় এসেছেন একজন বেদুইন, যদি কোন কিউইন, বেদুইন বোঝেননি? এই বেদুইন মুসলমান না, বিধর্মী। এই বেদুইন তিনি আস্তে করে বাড়ির থেকে বের হয়ে গেছে। এই বেদুইনের তার প্রতিদিনের একটা পেশা ছিল, তিনি পাখি শিকার করত। কি শিকার করত? পাখি। দেখেন আলোচনাটা কোন দিকে যায়, দেখেন জীবনটা পরিবর্তন হয় কিনা আমার ভাইরা। এই বেদুইনের ব্যাপারে আলোচনা এসেছেন। এই বেদুইনটা প্রতিনিয়ত পাখি শিকার করতে বাড়ির থেকে বের হয়ে যাইত। তাফসীর ইবনে কাসিরের আলোচনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কোনো দিকে নজর নাই। দিলখানা নরম করে আলোচনা শুনতে হবে রে বাজান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে একজন বেদুইন সম্পর্কে আমার বন্ধুগণ কি আলোচনা আসলো। এ বাজান, একজন বেদুইন বাড়ির থেকে বের হয়েছে। এ বন্ধু, প্রতিনিয়তই তিনি প্রত্যেক দিন পাখি শিকার করার জন্য যাইতো। এই দিনও এই বেদুইনটা পাখি শিকার করার জন্য বাড়ির থেকে বের হয়েছে। এ বাজান রে, এই বেদুইন পাখি শিকার করতে গেছে, কিন্তু আজকে কপালে এত সহজে পাখি শিকার করা যায় না। এ বন্ধু, ঘুরতে ঘুরতে এই বেদুইন শিকার করতে করতে কিতাবের বাসায় এসেছে। একটা গুহু পাখি তিনি শিকার করেছেন। গুহু পাখি, যেরকম কি পাখি? এখন আমরা মনে করি যেটাকে ঘুঘু পাখি বলি, কিতাবের ভাষায় গুহুর ব্যাপারে আলোচনা এসেছে রে বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই একটা গুহু পাখি তিনি শিকার করেছেন। এই পাখিটার সাথে করে নিয়া এই বেদুইন যখন বাড়ির দিকে রওনা দিল রে বন্ধু, এ বাজান রে, দেখেন তাফসীরওয়ালা আপনারে কি বুঝাইতে চায়, কিতাব আপনাকে কি বুঝাইতে চায়। এই মৃত পাখি আস্তে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, আসতেছে হঠাৎ করে এসে তাকায়া দেখে রাস্তার পাশে অনেকগুলা মানুষের সমাগম দেখা যায়। অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে। তার ভিতর থেকে একজন মানুষ বসে বসে সকল মানুষকে কথা বলতেছে। সেই একজন মানুষের কথা সব মানুষগুলা মনোযোগ দিয়ে শুনতেছে। জোরে কোন, এই আওয়াজ হয় নাই? জোরে 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 জোরে। আজকে যেমনি আপনারা মাহফিলে বসে গেছেন, এ বাজান, আমার সামনে কিন্তু অনেক জ্ঞানবান মানুষ আছেন, আমার চাইতে অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছেন। কিন্তু বন্ধুরে, এখন কিন্তু আপনারা আমাকে সম্মানের চেয়ার দান করেছেন, আপনারা কিন্তু আমাকে ইজ্জত করেছেন, মহব্বত করেছেন। এই মহব্বত কিন্তু আমাকে দেখে নয়, আমার পোশাকের মহব্বত নয়। এই মহব্বত, এই সম্মান হলো একমাত্র আল্লাহর কোরআনের সম্মান। কথা বলেন আরো জোরে। এই কোরআনের সম্মান আছে না নাই? আজকে পৃথিবীর জমিনে যারা কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায়, তাদেরকে জেনে রাখা দরকার, এই কোরআন কিন্তু দুনিয়ার জমিনের ছাপানো কোনো চটি বই নয়। এই কোরআনটার একমাত্র মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ভালো করে মনে রাখা দরকার, কোরআনের বিরুদ্ধে কথা বললে এই কথা কিন্তু মানুষকে বিরুদ্ধে করা হয় না। কোরআনের একটু অপব্যাখ্যা করার কারণে, কোরআনের একটা আয়াতকে অবমাননা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা হয়। কথা বলেন। আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর হুকুম যারা অস্বীকার করবে, তারা কিন্তু মুসলমান থাকে না। এ বাজান, এর জন্য খুব সতর্ক হওয়া লাগবে। আজকে বাংলাদেশে এমন নাস্তিক বের হইছে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এমন নাস্তিক মার্কা কথাবার্তা বলে, আপনার এই মগজটাকে তারা ধোলাই করে দিবে, তারা ব্রেন ওয়াশ করে দিতে হবে, ব্রেন ওয়াশ করে দিবে। এর জন্য মুসলমান, এর জন্য হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে সব সময় থাকতে হবে। এমন জামানা এসে গেছে, যেই জামানায় ইমান কিন্তু টিকায় রাখা অনেক দায়ী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার দল বের হয়ে গেছে। এই হুজুর বললে এটা ভালো লাগে, ওই হুজুর বললে ওটাও ভালো লাগে, ওই পিসাব বললে ওটাও ভালো লাগে, ওই মুন্সি বললে ওটাও ভালো লাগে। যাবো কোন দিকে? এ বাজান, ইমান কিন্তু হারানো যাবে না, একমাত্র হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, ঠিক বলতেছিলাম, এই বেদুইন আস্তে আস্তে করে এই গুহু পাখি নিয়ে যখন রাস্তা দিয়ে রওনা, রাস্তার পাশে তাকায় দেখে গো অনেকগুলা মানুষ দাঁড়ানো, তার ভেতর থেকে একজন মানুষ কথা বলে, আর সব মানুষগুলা আদবের সাথে সেই লোকটার কথাগুলা শ্রবণ করতেছে। জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দারা যখন দাঁড়ায়া কথা শুনতেছেন, এই বেদুইন
আসার পর একজন মানুষকে আস্তে করে ডাকদা বলছে, ভাই এই জায়গায় এতগুলা মানুষ দাঁড়িয়ে আছে, কারণ কি? কি কারণ? এই যে আজকে মাহফিলে আপনারা যারা বসেছেন, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, অপরিচিত একজন মানুষ যাদের মাহফিল সম্পর্কে ধারণা নাই, তারা আসার পর রাস্তার মানুষকে যদি জায়গায়, ভাই জানি এই জায়গায় কি হয়, ওই যে বক্তা দেখি হুজুর দেখা যায় সে কি বলে, এই লোকগুলা কিন্তু ডাকদা বলবে এই জায়গায় দ্বীনি আলোচনা চলতেছে, কোরআনের কথাগুলা চলতেছে, এর জন্য মানুষগুলা কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলা শুনতেছে রে বন্ধু। ঠিক এমনি ওই জায়গায় যে মানুষগুলা দাঁড়ানো, এই দাঁড়ানো মানুষের ভিতর থেকে একজন মানুষকে জিজ্ঞাসা, ভাই একটু জানতে চাই, বলে দেন বলে দেন বলে দেন, এই যে এই জায়গায় এতগুলা মানুষ দাঁড়ানো, একজন মানুষ দেখি কথা বলে, সব মানুষগুলা শুনে, এ ভাই ওই যে বসে বসে যেই মানুষটা কথা কয়, ওই মানুষটার পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। কেমনে জানি আওয়াজ ড্যাম হইছে, আওয়াজ কইরা জোরে। আমার ভাইরা, ওই জায়গাটা কিন্তু কোনো গানের মাজমা নয়, কোনো যাত্রার প্যান্ডেল নয়, ওই জায়গার ভিতরে আপনার আমার নবী, আল্লাহু আকবার, আখিরি জামানার নবী, বিশ্ব নবী সেই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিতেছে। এই ইহুদি অর্থাৎ বেদুইনটা এটা নজরে পড়ে গেছে, কি রে একলা মানুষ কথা কয়, আর কত মানুষগুলা চুপ করে বসে আছে, কোনো মানুষের কোনো নজর নড়াচড়া নাই, সব মানুষগুলো আদবে বসে আছে। আল্লাহু আকবার। তাকায় দেখবেন আমাদের বাংলাদেশে যতগুলা দলীয় বৈঠক হয়, এই দলীয় বৈঠকের ভিতরে মানুষগুলা যতগুলা বসে থাকে, আমার বন্ধুগণ ইনভাইট করে, টাকা পয়সা দিয়া মানুষগুলা জোগাড় করার পরেও বক্তায় যখন বক্তৃতা দেয়, মানুষগুলা কিন্তু স্থির থাকে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের মাহফিলে তাকায় দেখবেন এক বক্তায় আওয়াজ করে, সব মানুষগুলা কেমনে আমার বন্ধুগণ মহব্বতের নজরে তাকায় তাকায় আলোচনা শুনতেছে। আমার বন্ধুগণ এই নিয়ামতটা কার? আমার ভাইরা, এই বেদুইন এই মানুষটাকে ডাকদা বলছে, ভাই রে এই মানুষটাকে, আল্লাহর নবীর সাহাবী। আস্তে করে ডাকদা কয়, ভাই এই লোকটার পরিচয় কি জানো? ডাকদা কয়, না না না, এই লোকটার পরিচয় সম্পর্কে তো আমার ধারণা নাই। এমন সময় আমার বন্ধুগণ আল্লাহর নবীর একজন সাহাবী ডাকদা বললেন, ইনি হলো সেই মানব যিনি আসমানের সমস্ত খবর দুনিয়ার জমিনের মানুষের কাছে পৌঁছে দেয়। এই কেমন জানি সুবহানাল্লাহ, অনেকে জবান খুলতেছেন, অনেকে দেখি নিজ দিকে তাকায়া ঘুমাইছেন নি? ঘুমাইছেন? তিনজনে না করে আর দিক কথা কয় না, জোরে কোন ঘুমাইছেন নি? অনেকে তো আবার ছায়া থাইকা ঘুমায়, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? কেরা ছায়া থাইকা ঘুমায়, কে রাত্রিবেলায় ঘুমের তালে স্বপ্নে দেখা আঠে, এটা খবর জানবো যার যার বিবি। কথা কন, ঘুমের তালে আড়ার কিন্তু মানুষ আছে, এর জন্য একটু আওয়াজ দেওয়া লাগবে মুসলমান। আজকে মুসলমানের আওয়াজ অধপতনে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশে মাত্র 4% বিজাতি মাথা জাগা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমানের আওয়াজ যদি আগের মতো মোরের মতো আওয়াজ যদি প্রত্যেকটা মানুষের সিনের থেকে বের হতো, বাতিল 4% এই দেশ থেকে নেস কাইটা আমার বন্ধুগণ পাশার নিচ দিয়া পালাইতে বাধ্য। কথা বলেন। আজকে ওই যে আপনার আমার আওয়াজ কিছু তো জানি না, একটা লোক আইসা এমন ব্রেন ওয়াশ করে, তখন তো তার সামনে কথা বলার মতো কালেমা শাহাদত আপনি আমি পড়তে পারি না। এর জন্যই তো মুসলমান আজকে রসাতলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আস্তে করে এই বেদুইন যখন ডাকদা বলছে, বেদুইন বলার সাথে সাথে আল্লাহর নবী সাহাবী কি কয়? ডাকদা কয়, বেটা জানো না এটাকে? এটা হলো সেই মানব যিনি আসমানের সব খবর দুনিয়ার জমিনের মানুষের কাছে পৌঁছে দেয়। কেমনে পৌঁছে দেয়? আসমানের ভিতরে আল্লাহ যে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্তটা আমার বন্ধুগণ ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কান পর্যন্ত পৌঁছে দেয় কে? আরেকটু জোরে, আরো জোরে, জোরে হলো না, জোরসে মারো। মিছিলে তাল আইলে তখন ঠিকই জোরে বাড়ায় মানুষ, যে একটা তাল তুল আছে না আগের থেকে। আমার ভাইরা, খারাপ লাগতেছে নি? তিনজনে কথা কয় না, দিবেন না, খালি বর্দা দিতেছেন। খারাপ লাগে? লাগলে তো কি কব না, সময় যতক্ষণ আছে আসি, থাকে না না থাকে না, আজকে সাইজ করে দিয়ে যাবো।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বেদুইন আল্লাহর নবীর সাহাবী ডাকদা বলল, ভাই রে, এই লোকটারে চেনো না? ইনি তো আসমানের সব খবর দুনিয়ার জমিনের মানুষের কাছে পৌঁছে দেয়। শুধু তাই নয়, এই মহামানবটা হলো এই দুনিয়ার শেষ নবী, আখরি জামানার নবী। তার নাম হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে সাল্লাল্লাহু। ইনি তো শেষ নবী, ইনি হলো আখরি জামানার নবী। এই বেদুইন এই নবীর সম্পর্কে অনেক শুনেছেন, কিন্তু সামনাসামনি কোনোদিন হয় নাই। এ বাজান মনে থাকলে বলেন, এই বেদুইনের হাতের ভিতরে কি? এই পাখিটা জীবিত না মৃত? পাখিটা কিন্তু মৃত। গভীর মনোযোগ, আমি কিন্তু জিজ্ঞাসা করব কে কতটুকু মনে রেখেছেন। এ বাজান রে, এই গহু পাখি আমার নবীর কথা শোনার পরে, ইনি যে শেষ নবী, ইনি যে রহমাতুল লিল আলামিন, ইনি যে আসমানের খবর দুনিয়ার জমিনের মানুষের কাছে পৌঁছে দেয়, এ বাজান এই খবরটা বেদুইন শোনার সাথে সাথে এই হাতের ভিতরে মৃত পাখি, মৃত গুহু পাখিটা, আল্লাহর নবী এমনি বসে আছেন। এই মৃত পাখিটা কিতাব যেভাবে তাফসীর ইবনে কাসির যেভাবে এসেছে, এই মৃত পাখিটা আমার নবীর দিকে এরকম ভাবে একটা ফিক্কা দিছে, একটা ঢেল মারছে। নাউজুবিল্লাহ জোরে। আমার নবীর টেবিলের সামনে এরকম ভাবে পাখিটা যখন ফিক্কা দিয়েছে, এ বাজার আমার নবী এখনো কোনো কথা বলে নাই। আমার নবী চুপ করে আছে। এ মুসলমান, নবীর জীবন থেকে কিন্তু আদর্শ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার নবীর চরিত্র কেমন, এটার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাব, আমার বন্ধুগণ 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আমার বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কি বললেন? আল্লাহ ডাকতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মানুষ রে, দুনিয়ার জমিনে আদম থেকে শুরু করে যতগুলা পয়গম্বর, যত নবী রাসূল, যত ওলি আল্লাহ আমি আল্লাহ প্রেরণ করেছি, সমস্ত পয়গম্বর ওলি আল্লাহদের ভিতরে সবচাইতে উত্তম আদর্শ দিয়ে একজন মানুষই, একজন পয়গম্বরই আল্লাহ প্রেরণ করেছেন। সেই উত্তম আদর্শবান নবী আপনার আমার নবী, অন্য কেউ নয়। আপনার আমার নবী আখিরি জামানার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্রটা কেমন? এই ইহুদি আমার বন্ধুগণ বেদুইন কিন্তু একটা মৃত পাখি নবীর সামনে এরকম ভাবে ফিক্কা মারছি। এ বাজান নবীর সামনে ফিক্কা মারার সাথে সাথে আমার নবী এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। মজলিসের ভিতরে কথা বলার সময় ইহুদির আমার বন্ধুগণ বেদুইনের দিকে তাকাইছে। আল্লাহর নবী কিন্তু এখনো বলে নাই কেন পাখিটা ফিক্কা মারলা। আল্লাহর নবী কিন্তু রাগ করে নাই। এ বাজান রে, আস্তে করে এই বেদুইন পাখিটা ফিক্কা মারার পর আস্তে করে মৃদু আওয়াজে এইবার আমার নবীকে কি কয়, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই বেদুইন আমার নবীকে ডাক দেখায়, নবী গো, আপনার নামে শুনেছি আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আপনি নাকি শেষ নবী। ও নবী, আপনি যদি শেষ নবী হন, আপনি যদি আখিরি জামানার পয়গম্বর হন, তাহলে আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি। আল্লাহর নবী এখনো কোনো কথা বলে নাই। বেদুইন একা একা কথা বলতেছে। ডাক ডাকায়, নবী আপনি নাকি আখিরি জামানার নবী, আপনি নাকি আসমানের খবর দুনিয়ার জমিনের মানুষের কাছে পৌঁছে দেন। ও নবী গো, এই যে একটা মৃত পাখি আপনার সামনে আমি ফিক্কা মারলাম, এই মৃত গুহু পাখিটা আপনার সামনে আমি ছুঁড়ে মারলাম গো নবী। ও নবী, এই পাখিটা আপনার সামনে ছেড়ে দিয়েছি।
এই মৃত পাখি যদি আপনাকে নবী হিসাবে স্বীকার করে, আল্লাহু আকবার, এই পাখি যদি আপনাকে নবী হিসাবে স্বীকার করে, আপনার নবুয়াতের সাক্ষী যদি এই পাখি দেয়, আমি বেদুইন ওয়াদা করতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই মৃত পাখি যদি আপনাকে নবী হিসাবে মেনে নেয়, আপনার নবুয়াতের সাক্ষী যদি এই পাখির জবান দ্বারা বের হয়, ওয়াদা করলাম, প্রমিস করলাম, শপথ করলাম, এই প্রত্যেকটা মানুষের সামনেই পাখি সাক্ষী দেওয়ার সাথে সাথে আমি বেদুইন আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা গো, আমার বন্ধু গো, আল্লাহ নবীর সামনে যখন এই কথা বলেছেন, আমার নবীর সামনে কথা বলার শেষ হওয়ার পর আপনাদের কাছে জানতে চাই, একতে যদিও তাজা পাখি থাকে, তাজা পাখিকে কথা কইতে পারেনি, কেমনে যেন আওয়াজ নাই জোরে, শুধুমাত্র ময়নাটিয়া কথা কয়, তারপরেও যেগুলা শিখায় ওগুলার বাইরে একটাও কথা কইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমি যেইখানে তারাবি পড়াই, পোড়াবাড়ি একটা কেন্দ্রীয় মাঠে তারাবি পড়াই, আমি ঈদগাহের মাঠের নামাজ পড়ানোর পর একটা লোক আমাকে বাড়িতে দাওয়াত করে নিচ্ছে। নেওয়ার পর ওই বাড়িতে ঢুকলাম, সংক্ষেপ ঢোকার সাথে সাথে তাকায় দেখলাম ওই বাড়িতে খাসার ভিতরে একটা ময়না পাখি, সুবহানাল্লাহ কন। আমি যাওয়ার সাথে সাথে ডাক দকায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরো আস্তে কয়েন, আল্লাহ বেজার হইবার পারে, আর একটু জোরে। আমি বললাম, ভাই, যেই পাখির জবান দ্বারা দেখেন কত সুন্দর করে সালাম বের হয়। ডাক দকাই, হুজুরের তো মাত্র সালাম দিছি, আমি যেই বাসায় থাকি ঢাকা শহরে, আমার অফিসের সাথেই মসজিদ, অফিসের সাথে একটা ময়না পাখি ঝুলানো আছে। ওই মসজিদের ভিতরে যখন আজান হয়, ওই মসজিদের ভিতরে যখন আজান হয়, আমার এই ময়না পাখিটাও ওই মুয়াজ্জিনের সাথে সম্পূর্ণ আজান এই পাখির জবান দ্বারা বের হয়। এগুলার মালিক কি? আজান দাওয়াইতেছি পাখি দিয়া। ময়নাটিয়া কথা বলতে পারে, যেগুলা শেখানো হয় সেগুলা, কিন্তু গুহু পাখি কথা কয় কোনোদিন কিন্তু শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পাখি আমার নবীর সামনে ফিক্কা মারার পর আমার নবী কিন্তু পাখিকে কিছুই বলে নাই। পাখিকে বলে নাই কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, নবী এটাও বলে নাই। কোন নবীর উম্মত হয়েছেন? কোন নবীর উম্মত হয়েছি ভাই? নবীর মর্যাদাটা তাকায় দেখেন, এই মৃত পাখির দিকে আমার নবী কেবলমাত্র তার রহমতের দৃষ্টি দিয়ে একবার তাকায় দেখেছে। এ বাজান, অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ সুবহানাল্লাহ বলার জন্য রেডি হওয়া লাগবে। আমার নবী এই মৃত পাখির দিকে কেবলমাত্র আস্তে করে তার রহমতের নজর যখন দিয়েছে, এই পাখিটা একাই মৃত থেকে জিন্দা হইছে। আল্লাহু আকবার। এই পাখিকে কিন্তু নবী বলে নাই পাখি জিন্দা হও। এই পাখির দিকে শুধুমাত্র নবী তাকাইছে, তাকানোর সাথে সাথে এই পাখি আস্তে করে জিন্দা হইয়া, মৃত থেকে জিন্দা হইয়া, পাখি কথা বলতে পারতো না, সেই পাখি ডাকদা বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। এই পাখি শুধু জিন্দাই হয় নাই, এই পাখি জিন্দা হয়ে আমার নবীকে ডাক ডাকায়, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি পাখি আপনার সামনে হাজির, উপস্থিত। হয় নাই, জোরে কয়। দেখেন, পাখি কিন্তু নাম্বার 1 জিন্দা। দ্বিতীয় নম্বরে কথা বলছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি কিন্তু উপস্থিত আছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এ বাজান, জেনে থাকলে বলবেন, কিয়ামতের দিনকে সুন্দর করবে কি? এ মুসলমান, আপনারা জবাব দিয়েছেন আল্লাহ সুন্দর করবে, কিন্তু কিতাব তো এটা প্রমাণ করে না। কিতাব প্রমাণ করে কিয়ামতের দিনকে সুন্দর করবে হলো আপনার আমার নবী। আর একটু জোরে কোন আমার ভাইরা,
কিয়ামতের দিনকে কেমনে আল্লাহ সুন্দর করবে সেদিকে বলা যাবে না, বলা যাবে না। শুধুমাত্র এতটুকু বলতে চাই, সারা জীবন আলোচনা শুনেছি বক্তাদের মুখে যে আল্লাহ পাক মানুষকে শুধু রহমত করে মাফ করে দিবে। না 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 না, আল্লাহ শুধুমাত্র রহমত করবেই, মাফ করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ এমন রাগান্বিত অবস্থায় থাকবে, এমন রাগ আল্লাহর থাকবে, এমন রাগে আল্লাহ থাকবে, আল্লাহ নিজে নিজে ডাকদা বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ নিজে নিজে ডাকদা বলবেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ। অন্য এক হাদিসে আছে আল্লাহ নিজে নিজে রাগান্বিত অবস্থায় ডাকদা বলবেন আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ নিজে নিজে ডাকদা বলবেন দুনিয়ার জমিনের প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার জমিনের ক্ষমতাশীলরা কোথায়, কই আওয়ামী লীগ, কই বিএনপি, কই জামাতি পার্টি, কই তোরা এ দুনিয়ার জমিনে যারা বাহাদুরি করেছো, আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাও, আমি আল্লাহ দেখবো তোমার দুনিয়ার জমিনে কত পাওয়ার ছিল। এ বাজান এইদিকে বলা যাবে না, কিয়ামতের ময়দানকে কেমনি আমার নবী সুন্দর করবে সেটাও বলা যাবে না, সময় নাই। আমার বন্ধুগণ শুধুমাত্র এতটুক বলি, কিয়ামতের ময়দানে নবী কেমনে সুন্দর করবে। আপনার আমার মতো একদল মানুষ কিয়ামতের ময়দানে জড়ো হইয়া এই কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে না পেরে একদল মানুষ কি করবে, তারা মনে মনে চিন্তা নিবে, মনে মনে পরিকল্পনা করবে এই কিয়ামতের মাঠ তো আর সহ্য হয় না, এই কিয়ামতের ময়দান আর সহ্য হয় না। এই চিন্তা করতে করতে মানুষগুলা একাত্র জড়ো হয়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা হুজুরের আগমন, প্রধান বক্তা হুজুরের আগমন। আমার বন্ধুগণ আর আলোচনা করা যাচ্ছে না, হুজুর চলে আসছে। আর একটা কথাও না, আমি বলছিলাম যে হুজুর চলে আসলে করছি তো জবান বন্ধ করবো না, শুধুমাত্র সালাম দেওয়ার জন্য বসছি। মন খারাপ হয়েছে বেশি, কথা আসতে কয় দেখে গেলা, অনেকেই কথা কইতাছে না, মন খারাপ বেশি। বরদোয়া দিছেন কারা কারা, হাত তোলেন দেহে। যাই সবাই তালে আছে, মাশাআল্লাহ। হুজুর চলে আসছে আমার চৌধুরী ওস্তাদ। আমি আর 1 মিনিট বয়ান করছি না। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের ঈশার নামাজের পর থেকে মাগরিবের পর থেকে যারা যারা বয়ান করেছেন এবং আমার ওস্তাদ সহ যারা বয়ান করবে প্রত্যেকটা আলেমের আলোচনা যেন আল্লাহ পাক আপনার আমার জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক দান করে, জোরে কানা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।